পারভেজ জিমন, খালেদ আহমেদরা খুব শিগগিরই এসব ক্রিকেটাররা বিসিবিকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানাবেন। বিপিএল এর শুরু থেকেই সমালোচনা যার সঙ্গী, আসর শেষ 1 মাসেরও বেশি, তবুও বিতর্ক পিছু ছাড়ছে না। শহীদ আফ্রিদিকে মেন্টর হিসেবে এনে যেমন চমক দেখিয়েছিল চিটাগং কিংস, এই পাকিস্তানি গ্রেটকে চুক্তির পুরো টাকা না দিয়ে দেশের ক্রিকেটে কলঙ্কের কালিও মেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। টিম হোস্ট কানাডিয়ান মডেল ইয়াশা সাগারও চিটাগং কিংসের অপেশাদারিত্বের প্রতিবাদ জানিয়েছেন। খাজা নাফে, বিনুরা ফার্নান্দোরা পারিশ্রমিক না পেয়ে ক্ষোভ জানিয়েছেন। এবার দেশি ক্রিকেটাররাও সোচ্চার। এখনো কোনো ওইভাবে জাস্ট বলতেছে দিবে দিবে, জাস্ট আমরা এখনো পাচ্ছি না। আমি শরীফুল, শামীম, শুধু সব প্লেয়াররাই আসলে, কোনো দেশি প্লেয়াররা আসলে ওইভাবে মানে যা পাইছি বিপিএল চলাকালীন পাইছি। বিপিএল এর মাঝপথে পারভেজ ইমনকে 1 টাকাও পারিশ্রমিক না দেবার খবর প্রচার করে চ্যানেল 24। সে সময় দলটির কর্ণধার সামির কাদের চৌধুরীও অভিযোগ স্বীকার করেন, যার প্রভাব পড়ে পারভেজ ইমনের পারফরমেন্সে। আসলে আমাদের ফোকাসটা থাকে হচ্ছিল অলওয়েজ পারফরমেন্সের উপর। আমাদের প্ল্যান থাকবে হচ্ছিল যে পারফরমেন্স কিভাবে করবো, আরো বিল্ড আপ করবো, মানে সো আমাদের তখন যদি চিন্তা করতে হয় যে পারিশ্রমিক নিয়ে যে পাচ্ছি না, সো এটা আসলে ফোকাসে একটু ব্যাঘাত ঘটায়। ঢাকা প্রিমিয়ার লিগ চলাকালীন পারিশ্রমিক ইস্যুতে বিসিবির দ্বারস্থ হবে চিটাগং কিংসের ক্রিকেটাররা। এখনো ওইভাবে জানানো হয়নি, বাট শুন হয়তোবা আমরা বলবো। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। মুশফিক মাহমুদুল্লাহর অবসরে তরুণদের জন্য সুযোগ দেখছে বিসিবি। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিনের আশা, সময়ের সাথে নিজেদের মেলে ধরতে পারবেন রিশাদ হোসেন, জাকের আলীরা। নতুন টি-20 অধিনায়ক নিয়েও অপেক্ষায় রেখেছেন এই বোর্ড কর্তা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ বাংলাদেশ, যতটুকু প্রত্যাশা ছিল তার ছিটে ফোটাও পূরণ করতে পারেনি নাজমুল শান্তর দল। ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে ওয়ানডে ফরম্যাটকে বিদায় জানিয়েছেন মুশফিকুর রহিম, আর মাহমুদুল্লাহ ছেড়েছেন আন্তর্জাতিক ক্রিকেট। একে একে 5 অভিজ্ঞের শেষ। ওদের ছাড়া টিম বাংলাদেশের পথ চলা কেমন হবে? কিছুদিন আমরা বোধহয় নতুন কিছু খেলোয়াড় দেখেছি যারা যারা যথেষ্ট যোগ্যতা রাখে জাতীয় দলে খেলা। অনেকের কথাই উঠে আসে যে ও কেন দলে নেই, ও কেন দলে নেই। সেই নিয়ে অনেক তর্ক বিতর্ক হতে দেখি। এর মানেই হচ্ছে যে যারা চলে যাবে তাদের রিপ্লেসমেন্টও আমাদের হাতে আছে। দীর্ঘদিন ধরে খেললেও অনেক ক্রিকেটারের নেই সিনিয়র তকমা। সে তালিকায় সৌম্য মোস্তাফিজদের নাম। দলে তরুণদের সংখ্যাটাও কম নয়। তামিম, মুশফিক, মাহমুদুল্লাহদের বিদায়ে ওদের জন্য সুযোগ দেখছে বিসিবি। খুব ইম্পর্টেন্ট যে আমরা সময় মতো পদক্ষেপগুলো নেই, সুযোগ দেই, যারা নতুন যারা তরুণ তাদেরকে সুযোগ দেই, তাদের মধ্যে সেই বিশ্বাসটাকে আমরা যেন স্টাবলিশ করতে পারি যে হ্যাঁ তারা যোগ্য। টি-20 ফরম্যাটের জন্য নতুন অধিনায়কের খোঁজ করছে বিসিবি। ফের লিটন নাকি অন্য কেউ, ধোঁয়াশায় রেখেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। আমরা যদি ক্যাপ্টেন কন্টিনিউ করবেন, নতুন ক্যাপ্টেন আসছে সেটা সম্বন্ধে জানতে পারবেন বর্ষিত হতে পারে। টেস্ট ক্রিকেটারদের উৎসাহিত করতে ম্যাচ ফি বাড়ানোর কথাও বলেছেন নাজমুল আবেদিন। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। জানাবো ঢাকা প্রিমিয়ার লিগের খবর। আজ শুরু হচ্ছে 5ম রাউন্ড। বিকেএসপিতে চ্যাম্পিয়ন আবাহনীর প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। প্রাইম ব্যাংকের বিপক্ষে নামবে গাজী গ্রুপ ক্রিকেটার্স। শেরি বাংলা লড়বে মোহামেডান ও লেজেন্ডস অব রূপগঞ্জ। সকাল 9টায় শুরু হবে সবগুলো ম্যাচ। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। হামজা চৌধুরীর লাল সবুজ জার্সিতে অভিষেকের অপেক্ষায় বাড়ছে বাংলাদেশ দলের সাফল্যের আকাঙ্ক্ষা। সাবেক ফুটবলাররা দেখছেন সম্ভাবনা। র্যাঙ্কিংয়ে পার্থক্য থাকলেও ভারতের বিপক্ষে এগিয়ে রাখছেন বাংলাদেশকেই। সম্ভাবনা আলোচনার বাস্তবায়ন মাঠে দেখতে চান চুন্নু, কাঞ্চন, এমিলিরা। যে কোনো আড্ডা, সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠানের মার্কেটিং পরিকল্পনা আলোচনায় বাংলাদেশ ফুটবল দল। ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী লাল সবুজ জার্সিতে অভিষেকের অপেক্ষায় বাড়ছে সাফল্যের আকাঙ্ক্ষা। সাবেক ফুটবলাররাও দেখছেন সম্ভাবনা। একটা দলের মধ্যে যদি একটা স্টার প্লেয়ার সংযোজন হয় তখন কিন্তু দলের মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি করে এবং খেলোয়াড়দের মধ্যে প্রভাব পড়ে। এটা সেই প্রভাবটা পড়বে বিদায় আমি বিশ্বাস করি। কিভাবে 11-এ খেলা যায়, কিভাবে 20-তে থাকা যায়, আমাদের কাছে তখন একটা প্রতিযোগিতা ছিল। আমি জানি না এখন সেই জিনিসটা আছে কিনা, তবে এই জিনিসটা থাকা উচিত। এই জিনিসটা থাকা উচিত, তাইলেই আপনার খেলার মান ভালো হবে এবং সৌন্দর্য হবে।
সাম্প্রতিক সুযোগ সুবিধা বিবেচনায় বর্তমান ফুটবলারদের মধ্যে আরো দায়িত্ববোধ চান সাবেকরা। হামজা ফাহমিদুলদের অন্তর্ভুক্তি বাড়তি প্রেরণা আর আত্মবিশ্বাস, সাথে ভালো করার চ্যালেঞ্জও। র্যাঙ্কিং 59 ধাপ পার্থক্য থাকলেও ভারতের বিপক্ষে এগিয়ে রাখছেন বাংলাদেশকেই। হামজা আসাতে, ফাহমিদুল্লাহ আসাতে আমি মনে করি দলের মধ্যে অনেক প্রভাব পড়বে। খেলোয়াড়রা যেমন আমাদের দেশীয় খেলোয়াড়রা উজ্জীবিত হবে এবং হামজার পারফরমেন্স দিয়ে আমি বিশ্বাস করি যে আমরা ইন্ডিয়াকে হারাতে পারবো। তারা যে ফ্যাসিলিটি সেই মুহূর্তে পাচ্ছে, তাদের দায়িত্বও কিন্তু আমার কাছে মনে হয় যে এখন সবার থেকে বেশি হয়ে গিয়েছে, এবং তারা যদি তাদের প্রপার আর পারফরমেন্স মাঠে করতে পারে, আমার কাছে মনে হয় যে এই ম্যাচে যদি ব্যক্তিগতভাবে আমাকে কোশ্চেন করেন, আমি বলবো যে ইন্ডিয়া থেকে বাংলাদেশ দল কিছুটা এগিয়ে থাকবে। ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে সৌদি আরবে চলছে বাংলাদেশ দলের অনুশীলন। 17 মার্চ সৌদি আরব থেকে ফিরে 20 মার্চ হামজা সহ ভারত যাবে হাভিয়ার কাবেরার দল। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। ভুটানের লিগে খেলতে যাচ্ছেন বাংলাদেশের দুই নারী ফুটবলার মাসুরা পারভিন ও রূপনা চাকমা। অনাপত্তিপত্র দিয়েছে ফুটবল ফেডারেশন। বাফুফের সাথে চুক্তি না থাকলেও বিদেশের লিগে অনুমতি দিতে বাধা নেই বাফুফের, জানিয়েছেন সহ সভাপতি ফাহাদ করিম। সিনিয়র নারী ফুটবলারদের নিয়ে সম্প্রতি জল কম ঘোলা হয়নি। মৌখিকভাবে সমাধানের পথ খুঁজে পেলেও ইস্যুটির বাস্তব সমাধান এখনো হয়নি। এর মাঝেই ভুটানের লিগ খেলার অনাপত্তিপত্র পেলেন দুই নারী ফুটবলার, যারা এখনো বিদ্রোহী হিসেবে পরিচিত। তাদের দুজন, ডিফেন্ডার মাসুরা পারভিন ও গোলরক্ষক রূপনা চাকমাকে ছাড়পত্র দিয়েছে ফুটবল ফেডারেশন। মাসুরা এবং রূপনা আমাদের যে ন্যাশনাল গোলকিপার, দুজনের ব্যাপারে অলরেডি একটা ক্লাব অনেক দূর এগিয়ে গিয়েছেন ডিসকাশনে, আমাদের থেকে এনওসি আমরা দিয়েছি। এখন তো অফকোর্স এটা তাদের এবং ক্লাবের ভিতরে সিদ্ধান্ত, এবং ভুটান এফ এর সাথে আমাদের জিএস সাহেবের মানে আমাদের অফিসের রেগুলার যোগাযোগ হচ্ছে। বাফুফের কেন্দ্রীয় চুক্তিতে নেই মাসুরা, রূপনা, তো বিদেশের লিগে খেলতে চুক্তি প্রয়োজন নেই। আরো কয়েকজন নারী ফুটবলারকে নিয়ে আগ্রহ আছে বিদেশের লিগগুলোর। ফেডারেশন পজিটিভ। আমাদের তরফ থেকে ফুল কোঅপারেশন দিচ্ছি আমরা। এখানে যে কোনো রকম ইস্যু নেই। দে আর আওয়ার ন্যাশনাল প্লেয়ার্স, তাদেরকে আমরা সবসময় সেই সম্মানটা দিই। তারা আরো বেশ কিছু প্লেয়ারের সাথে যোগাযোগ করছে, এবং আমি ব্যক্তিগতভাবেও আমি আপনার আরো বেশ কিছু দেশের সাথে কথা বলছি যে কিভাবে আমাদের দেশের মেয়ে প্লেয়াররা যেন ওখানে যেতে পারে, বিকজ আমরা চাচ্ছি তাদের এক্সপোজারটা আসুক। ঢাকায় দীর্ঘমেয়াদী ক্যাম্প চললেও আপাতত ছুটিতে নারী ফুটবলাররা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। ক্রীড়াবিদ, সংগঠক, সাংবাদিক সহ ক্রীড়াঙ্গনের ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিএসজি এর ইফতার। এতে অংশ নেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী, বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার, সাবেক ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, আব্দুল গফফার সহ বিভিন্ন ডিসিপ্লিনের বর্তমান এবং সাবেক খেলোয়াড়, কোচ, সংগঠক ও সাংবাদিকরা। হ্যান্ডবল স্টেডিয়ামে আয়োজিত দোয়া মাহফিল শেষে মিলন মেলায় পরিণত হয় এই ইফতার আয়োজন।